আসসালামু আলাইকুম। ১৯৯২ সালে আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। সেখানে যে প্রথম যুবক মিনারে আঘাত করেছিল, সে যখন মিনারটি আঘাত করার পর সবাই মিলে যখন মসজিদটি ভেঙে ফেলে, তখন ওই ছেলেটি যখন বাড়িতে ফিরে, তখন তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কারণ তার বাবা ছিল একজন স্কুলের শিক্ষক। সে বুঝতে পারে যে অন্যায়ভাবে কারো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করা যাবে না। এ কারণে ছেলেটির বাবা তাকে বলে যে, হয়তো তুমি এই বাড়িতে থাকবা, নয়তো আমি এই বাড়িতে থাকুম। ছেলেটি বুঝতে পারে যে আমার এই বাড়িতে আর থাকা হবে না। তাই ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে যখন দ্বিতীয় ব্যক্তি তার সাথে যে ছিল, পরে সে জানতে পারে যে সেই ছেলেটি পাগল হয়ে গেছে। এখন সে দিশামেশা না পায়া ঘুরতে থাকে। ঘুরতে থাকতে থাকতে সে একটা বুঝতে পারে তার মনে কোনো এখন আর শান্তি নাই। সে শান্তি খোঁজার জন্য জায়গায় জায়গায় ঘুরতে থাকে, কিন্তু আর সে আর শান্তি পায় না খুঁজে। পরে এক মুসলমানের হাতে সে মুসলিম গ্রহণ করে, মানে সে মুসলিম হয়ে যায়। তারপর সে প্রতিজ্ঞা করে যে আমি যে কাজটা করেছি সেটা হলো সবচেয়ে বড় এবং জঘন্য অপরাধ ছিল। সে তার ভুল সংশোধন করার জন্য তারপর সে প্রতিজ্ঞা করে সে যে রাজ্যে থাকে ইন্ডিয়ার, সে রাজ্যে যতগুলা মসজিদ আছে পরিত্যক্ত সেগুলা সে ঠিক করে দিবে। তারপরে সে ১০০টি মসজিদ ঠিক করে দেয়। তারপরে সে তার নাম চেঞ্জ করে এখন সে ইন্ডিয়ায় বসবাস করতেছে। এখন আবার নতুন ভাবে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে। হুমায়ুন কবির আহমেদ ভাই আমাদের নতুন বাবরি মসজিদ তৈরি করার জন্য সে ৮০ কোটি টাকা দিয়েছে। আমরা সকলে তার জন্য দোয়া প্রার্থী। সে যেন এভাবেই হাজারো মসজিদ তৈরি করতে পারে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।